এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে যাওয়ার কথা। কোন দিক দিয়ে যাবো আমরা? কোন দিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে যাবো? উল্টা ঘরে কোথায় করে যাবো আমরা? আমাদের মানববন্ধন করার কথা আছে স্বপ্ন চত্বরে। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার আমাদের মানববন্ধন করার কথা আছে স্বপ্ন চত্বরে। প্লিজ স্যার, আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে নেমেছি, প্রতিবাদ করতে নেমেছি। এটা গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পন্থায়। আমরা তো গণতন্ত্রের বাইরে কিছু করছি না। এটা সাধারণ জনগণের অধিকার, নাগরিকের অধিকার। আপনি বলেন, আপনি কি চান? আপনি বলেন। ধর্ষকের বিরুদ্ধে আমাদের কথা। আমরা কথা বলবো ধর্ষকের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে না। যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনি দেখবেন আমরা গণতন্ত্র পরিপন্থী কোনো কাজ করিনি যে আপনি আমাদেরকে বাধা দিবেন নাকি ভাই? আপনি আমাদেরকে বিকল্প দেখেন, তাহলে আমরা এখানে বসে পড়বো। আমরা যদি এখানে বসে পড়ি তাহলে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে। আমি তো একদমই চাই না সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক, ভোগান্তি হোক। এটা সম্ভবত আপনিও চাইবেন না। তাই আমি স্যার আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আমাদেরকে ছেড়ে দেন। যে জায়গায় আমাদের মানববন্ধন করার কথা আছে আমরা সেই জায়গায় মানববন্ধনটা আমরা ওই কর্মসূচিতে সফল করতে চাই। আমি এই শিক্ষার্থীদের পক্ষ হয়ে আপনাকে কথা দিচ্ছি যে আমাদের তরফ থেকে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। আর আইন শৃঙ্খলার দায়িত্ব আপনারা সকলে অবগত আছেন, মারমাদের সাংগ্রামী উৎসব 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত ছিল। 16 এপ্রিল মারমাদের সাংগ্রামী সর্বশেষ দিন ছিল। সেই 16 এপ্রিল রাত্রে প্রায় 1:30টার দিকে একজন সেটেলার বাঙালি তার ঘরে ঢুকে তাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় বন্দী করে রেখে তাকে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এটা হচ্ছে রাঙামাটি কাউখালী উপজেলায়। তারই প্রতিবাদে আজকে সকালে রাঙামাটি জেলায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল বিএমএসসি রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে একটা মিছিল, প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজকে রাঙামাটিতে এই সমাবেশকে রাঙামাটি প্রশাসন থেকে বাধা দেওয়া হয়। ফলে আমরা তারই প্রতিবাদে খাগড়াছড়িতে এখন মানববন্ধন করার জন্য মিছিল নিয়ে এসেছি এবং এখানে এসেও দেখছি আমরা খাগড়াছড়ির প্রশাসন ছাত্রদের পক্ষে না। আমার প্রশ্ন হচ্ছে, রাঙামাটিতে ঠিক আছে, আজকে মারমা সংস্কৃতি সংস্থার একটা প্রোগ্রাম আছে, সেখানে পার্বত্য উপদেষ্টা সহ তার পার্বত্য উপদেষ্টার সাথে আরো 3 জন রাষ্ট্রদূত আসার কথা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। ওখানে আমাদেরকে বলা হয়েছিল যে 3 জন রাষ্ট্রদূত আসবে বা 2 জন রাষ্ট্রদূত আসবে রাঙামাটিতে সেই বাসের প্রোগ্রামে অংশগ্রহণ করতে। সেখানে যদি এই ধর্ষণ ঘটনা নিয়ে যদি মিছিল বা সমাবেশ করা হয়, সেক্ষেত্রে নাকি আমাদের দেশের কি যেন একটা হবে বলে আমাদেরকে প্রশাসন থেকে এরকম একটা কথা বলা হয়েছিল। তো এই যে রাঙামাটিতে প্রশাসন বাধা দিল এবং খাগড়াছড়িতেও এখন আমাদের যে জায়গায় মানববন্ধন বা মিছিল কর্মসূচি করার কথা ছিল, অর্থাৎ শাপলা চত্বরে আমাদের আজকের এই মিছিল এবং সমাবেশটা করার কথা ছিল, আমাদেরকে খাগড়াছড়ির প্রশাসনও আমাদেরকে সেই জায়গায় না যাওয়ার জন্য বাধা প্রদান করছে। তো ফলে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি এখানকার প্রশাসনকে। আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে অনেকবার অনুরোধ রেখেছিলাম, ওনারা আমাদের অনুরোধ রাখেন নাই। এই জন্য আমরা আমাদেরকে যে জায়গায়
বাধা দেওয়া হয়েছিল, আমরা সেই জায়গায় বসে পড়লাম। আমি তাদেরকে বারবার বলেছিলাম, প্রশাসনকে বারবার বলছিলাম, বারবার অনুরোধ করছিলাম যে আমরা যদি এই জায়গায় আমাদের কর্মসূচিটা সফল করি, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের মানববন্ধনটা সফল করতে যাই, তাহলে সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম চাই না যে এই সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হোক। সেক্ষেত্রে আমি এখনো প্রশাসনকে অনুরোধ করব, আমার এখনো বিশ্বাস প্রশাসনের উপর, যে প্রশাসন আমাদেরকে আমাদের যে জায়গায় মানববন্ধন এবং মিছিল এবং সমাবেশ করার কথা ছিল, সেই জায়গায় আমাদেরকে খাগড়াছড়ির প্রশাসন যেতে দিবে, আমরা আমাদের কর্মসূচি সফল করতে পারবো, এটা আমার এখনো বিশ্বাস। কারণটা বললাম যে প্রশাসন আমাদেরকে এই কারণে বাধা দিচ্ছে, এই কারণটা আমি এখন বললাম। আমরা এখনো শুরুই করিনি ভাই, শুধু কারণটা বললাম যে আমাদেরকে এই কারণে প্রশাসন বাধা দিচ্ছে, আমরা শুধুমাত্র কারণটা বললাম। আর আপনাদের থেকে একটা কারণ দেখান যে আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন, এই স্পষ্ট কারণটা কি? আমাদেরকে হামলা করার জন্য কেউ বসে আছে? স্যার আমরা খুব শান্তিপূর্ণ সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশ। আমাদেরকে কি কেউ বসে আছে যে হামলা করবে? আপনার এরকম রিপোর্ট আছে? আচ্ছা আপনি বলেন আমরা শান্তিপূর্ণ, আমরা শান্তিপূর্ণ। আজকে যদি আপনার মাপ হয় তখন আপনারা কি করেন? তারপরে আপনারা আন্দোলন করতে দিবেন না? আমাদেরকে যেহেতু শাপলা চত্বরে যেতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে পুরো রাস্তা ব্লক করে আমাদের কর্মসূচি আমরা এখানে সফল করবো। রাস্তা একদম প্রশাসন যদি কট্টর হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? আমরা এখানে সফল করব। আমরা সামনে যাবো না, আপনাদের ব্যারিকেডের পিছনে না, আপনাদের ব্যারিকেডের পিছনে ভাই, আপনাদের রিকোয়েস্ট আমরা রেখেছি, আমাদের অনুরোধ আপনারা রাখেন নাই। সেক্ষেত্রে আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি আপনারা একটু আপনাদের ব্যারিকেডটা পিছনে নিয়ে যান। না, আমাদের সাংবাদিক আছে, সবাই আছে, একটু ব্যানারের ছবি তুলতে দিবেন তো আপনারা এটাও করতে দিবেন না নাকি? হ্যাঁ দিচ্ছেন, ঠিক আছে, আপনাদের ব্যারিকেডটা সামনে নিয়ে যান। দরকার হলে আপনাদের লোক এদিকে রাখেন, যেন আমরা এদিকেও যেতে না পারি। দরকার হলে এদিকে না, আমরা এখানে করবো, তবে সর্বশেষ অনুরোধ হচ্ছে আপনারা একটু পিছনে নিয়ে যান, আপনাদের ফোর্স বা আপনাদের ব্যারিকেডটা একটু পিছনে প্লিজ। ঠিক আছে, আমরা আসবো না, আপনারা একটু ঠিক আছে। আমি বন্ধুগণ, আজকে খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ উদ্যোগে আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিয়ে আছি। আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা হচ্ছে মুক্ত শাপলা চত্বর মুক্ত মঞ্চে, কিন্তু আমাদেরকে প্রশাসন বাধা দেওয়ার কারণে আমরা আজকে রাস্তায় আমাদের বিক্ষোভ মিছিল সমাবেশ করতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 17 এপ্রিল রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন বড়দলুপাড়া আনুমানিক রাত 1:30 নাগাদ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বই দেখিয়ে রাঙ্গামাটি সরকারি কলেজে ছাত্রী এক আদিবাসী মারমা তরুণীকে তুলে গিয়ে রাখল গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করে মোহাম্মদ সাহিব নামক সেদালার বাঙালি। কিন্তু আজকে সেই প্রতিবাদে রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মানব স্টুডেন্ট কাউন্সিল বিএসএ উদ্যোগে সকালে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের বাধার সম্মুখীন হয়ে আমাদের সেখানেও প্রতিবাদের মিছিল স্থগিত করা হয়েছে। আজকে খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ উদ্যোগে আমাদের সভাপতি এবং বড় ভাই বড় দিদি যারা আমাদের মিছিলে সমাবেশ হয়েছেন, আপনাদের সকলকে আমাদের খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ পক্ষ থেকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখন বক্তব্য নিয়ে আছে চম্পা মার্মা। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে। রাঙ্গামাটি কাউখালী উপজেলায়
16 তারিখ রাত 1:30 আমাদের আদিবাসী মারমা তরুণীকে মোহাম্মদ ফাহিম তুলে গিয়ে নিয়ে আমাদের মারমা তরুণীকে ধর্ষণ করে। কিন্তু আজ 19শে এপ্রিল যখন রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করা হয়, কিন্তু সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়। এখনো দেখছি খাগড়াছড়িতে আমরা সচেতন নাগরিক ছাত্র সমাজ থেকে আমরা মিছিল করতে আসছি, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন বাধা দিবে? প্রশ্ন আমি আপনাদের করতে চাই, কেন বাধা দিবেন আপনাদের আমাদেরকে? কেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল আমার পক্ষ থেকে। এখানে আমরা অন্য কিছু করতে আসিনি, এখানে আমরা ধর্ষণ করা হয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। আমরা আমাদের ধর্ষকদের আমরা শাস্তি চেতে এসেছি। কেন আপনারা আমাদের সাথে এই কাজটি এখানে করলেন? আমাদের আজকের বিক্ষোভ মিছিল শাপলা চত্বরে করার কথা মুক্ত মঞ্চে, কিন্তু আপনাদের বাধা দেওয়ার কারণে আজ এখন আমরা এই রাস্তার মাঝখানে করতে হলো আমাদের। তো আমি বলতে চাই, আমাদের মারমা তরুণীকে কেন ধর্ষণ করা হয়েছে? যে ধর্ষণকারী মোহাম্মদ ফাহিম, তাকে দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তি প্রদান করতে হবে, কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। আর আমি সাংবাদিকদের বলতে চাই, আপনাদের কাজ শুধু আমাদের পার্বত্য অঞ্চলের বীজু, কোথায় ভুল বীজু হচ্ছে, কোথায় পানি উৎসব খেলা হচ্ছে, কোথায় অনুষ্ঠান হচ্ছে, এটা আপনাদের দেখার বিষয় নয়। তার পাশাপাশি আমাদের পার্বত্য অঞ্চলে যে ধর্ষণ হচ্ছে, এটাও আপনাদের দেখার বিষয়। ঠিক কিনা বলেন? এটাও আপনাদের দেখার বিষয়। শুধু তো আপনাদেরকে সাংবাদিক করতে বলা হয়েছে না, আপনাদেরকে শুধু বলা হয়নি যে আপনাদেরকে কোথায় ভুল বীজু হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা আপনাকে দেখতে বলেনি। দেখতে বলা হয়েছে পার্বত্য অঞ্চলে কোথায় কি হচ্ছে, তার জন্য আপনাদেরকে রাখা হয়েছে। ঠিক কিনা নয় বলেন আপনারা? আমাদের যে আজকে কয় তারিখ, 19 তারিখ হয়ে গেছে, কিন্তু যে 16 তারিখ যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে, তার নিউজ কি আমরা দেখতে পেয়েছি? বলেন আপনারা। পেয়েছি আমরা দেখতে পাইনি। আপনারা শুধু কত কি নিয়ে ব্যস্ত আছেন, কোথায় জলকরি উৎসব হচ্ছে, কোথায় বীজু ফুল ভাসানো হচ্ছে, এটা নিয়ে আছেন। ঠিক কিনা নয় বলেন আপনারা? যে তরুণীকে ধর্ষণ করেছে, এর কোথায় আমরা নিউজ দেখতে পাচ্ছি না, পাচ্ছি কিনা বলেন? আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি এক নারী হিসেবে, আমি আপনাদের বোন বা যাই হয়, আমি একজন নারী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, একজন নারী হিসেবে আমি অনুরোধ করছি, আপনারা এই নিউজটা দিতে হবে। ঠিক কিনা নয়? উচিত বলেন আপনারা, উচিত কিনা নয়? আমরা কেন এতদিন জানতে পারিনি যে আপনারা শুধু এইভাবে আছেন? আমি আর প্রশাসনকে বলতে চাই, আপনাদের তো কি আমরা এই দেশের নাগরিক কিনা নয়? কিন্তু আমরা নাগরিক হিসেবে আমরা কি সুবিধা পাচ্ছি? পাচ্ছি না। যে আমাদের মারমা তরুণীকে ধর্ষণ করা হয়েছে, তার কোনো বিচার পাচ্ছি না। আপনারা কি করছেন? বড় আমাদেরকে বাধা দিচ্ছেন। তো আমি বলতে চাই, আপনাদের কাছে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, মোহাম্মদ ফাহিমকে দ্রুত গ্রেপ্তার করে তাকে কঠোর শাস্তি প্রদান করার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের বক্তব্য নিয়ে আসবে কবিতা চাকমা, সাধারণ শিক্ষার্থী। ধন্যবাদ সঞ্চালককে। আজকে আমরা রাঙামাটি কাউখালীতে যে ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে মিছিল করতে আসছি, কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন বাধা দেওয়া হবে? আমরা একজন দর্শকের বিচার করতে চাই, বিচারের জন্য আমরা আজকে সমাবেশটি করেছি। তার মানে কি প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে? তার মানে কি আমরা বুঝবো প্রশাসন বর্তমান যে দর্শক তার পক্ষে হয়ে কথা বলছে? আমি একজন নারী হিসেবে আমি কেন একজন নারীর নির্যাতনের বিচার চাইতে পারবো না? কেন আমাকে রাস্তায়, কেন আমাকে আমার সঠিক গন্তব্যে গিয়ে মিছিল সমাবেশ করতে দিবেন না? আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল, আপনারা যে দর্শনের প্রতিবাদটি যে বাধা দিলেন, আপনারা কি এর মাধ্যমে কি আপনারা প্রমাণ করতে চাচ্ছেন আপনারা দর্শকের পক্ষে হয়ে কথা বলছেন? আমি দেশের নাগরিক হিসেবে আমার সব ধরনের অধিকার রয়েছে। আমি দর্শনের জন্য বিচার চাইতে পারি না। আমি কোন ধরনের আমার যদি কোন ধরনের
নাই আমি কোনো ধরনের বিচার চাইতে পারি না। কেন পারবো না? তো পুলিশের উচিত, প্রশাসনের উচিত দর্শককে খোঁজা, দর্শককে আইনের আওতায় নিয়ে আসা। তারা কেন আমাদের সমাবেশে বাধা দিবে? তারা কেন আমাদের আজকে সঠিক গন্তব্যে যেতে দিবে না? তারা কি প্রমাণ করতে চায় যে আমরা অধিকারের বিরুদ্ধে, আমরা অধিকার পাবো না? আমাদের অধিকারটি কোথায়? আমি নারী হিসেবে আমার যে অধিকার, আমার মা বোনেরা যে ধর্ষণ হচ্ছে, আমি তার বিচার চাইতে পারি না। কেন পারবো না? আমি এই দেশের নাগরিক, আমার অধিকার হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাওয়ার। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের সমাবেশে বাধা না দিয়ে আপনারা দর্শককে খুঁজেন, দর্শকের শাস্তি দেন। 3 দিন হয়ে গেল, এখনো দর্শক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা এখানে বাধা না দিয়ে দর্শককে খুঁজেন। আপনাদের এরকম অবহেলার কারণে হাজার হাজার তরুণীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমি এখানে বসে কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। কালকে যদি আমি দর্শনের শিকার হই, আমার দর্শনের বিচার চাইতে এলে আপনারাও কি এভাবে বাধা দিবেন? আমি একজন নারী হিসেবে আমার সব ধরনের অধিকার আমি চাই, এবং আমার বোন যে মারমা তরুণী ধর্ষণ হয়েছে তার বিচার চাই, এবং প্রশাসন যাতে এরকম আর কোনো ধরনের বাধা সৃষ্টি না করে। আমি প্রশাসনকে অনুরোধ জানাই, এবং সেই সাথে দর্শকের শাস্তি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন দর্শকের শুধু জাত নেই, ধর্ম নেই, দর্শক শুধু দর্শকই। দর্শক যেই হোক না কেন তাকে কিন্তু শাস্তি পেতে হবে। শুধু দর্শক পাহাড়ে না, শুধু খাগড়াছড়িতে না, রাঙামাটি না, বান্দরবান না, সারা দেশে দর্শক কিন্তু একটা রোগের মতো হয়ে গেছে। প্রতিনিয়ত দর্শনের খবর বেড়ে চলেছে। আপনারা ফেসবুকে ঢুকলে প্রথমে নিউজ পাবেন যে ওখানে দর্শন হয়েছে, এখানে দর্শন হয়েছে, কিন্তু দর্শনে আমরা সুষ্ঠু বিচার পাই না। কেন পাই না? প্রশাসন থাকতে, আমাদের মাননীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস খান থাকতে আমরা কেন সুষ্ঠু বিচার পাই না? কেন? এই প্রশ্ন থেকে গেল। আজকে আমাদের খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ পক্ষ থেকে এই প্রশ্ন থেকে গেলাম, কেন বাংলাদেশের শুধু খাগড়াছড়ি না, দর্শন শিকার হলে কেন সুষ্ঠু বিচার হয় না? কেন? সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 16 এপ্রিল রাত আনুমানিক 1:30টায় রাঙ্গামাটি জেলা কাউখালী উপজেলায় একজন সেটেলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ধর্ষণ করেছে। তার ওই প্রতিবাদে আজ সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটি যখন রাঙ্গামাটি সদরে মিছিল এবং মানববন্ধন করতে যায়, তখন রাঙ্গামাটি প্রশাসন সেখানে মিছিল এবং সমাবেশকে বাধা প্রদান করে। রাঙ্গামাটিতে মিছিলে বাধা দেওয়া এবং 16 তারিখ রাতে ধর্ষণ ঘটনা নিয়ে, এই দুটো কারণ নিয়ে আজকে আমরা খাগড়াছড়ি জেলায় যখন প্রতিবাদ সমাবেশ, মিছিল এবং সমাবেশ করতে এসেছি, তখন আমাদেরকে এই খাগড়াছড়ি প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে। এর কারণ আমরা জানতে চেয়েছিলাম এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, ও তারা আমাদেরকে এর স্পষ্ট কারণ বলে উঠতে পারে নাই। তারা বলতে পারে নাই কেন আমাদেরকে খাগড়াছড়ি শাপলা চত্বরে আমরা কেন যেতে পারবো না। আমাদের যাওয়ার কথা ছিল শাপলা চত্বরে, আমাদেরকে এখানে বাধা দিয়েছে পানখায়াপাড়া যাওয়ার মোড়ে। আমি অনেকবার অনুরোধ করেছিলাম সাধারণ শিক্ষার্থীদের পক্ষ ধরে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন আমাদেরকে আমাদের সেই অনুরোধ রাখে নাই। ফলে আমরা এখন আমাদেরকে যে জায়গায় বাধা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর
যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িগুলোকে রাস্তার খাগড়াছড়ি শহরে মূল রাস্তায় এলোমেলো করে রাখা হয়েছে। এখানকার সাধারণ যে জনগণ রয়েছে সেই গাড়িগুলোকে এলোমেলো করে রাখার ফলে সাধারণ জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। এর দায় খাগড়াছড়ি প্রশাসনকে নিতে হবে। আপনারা জানেন গত মার্চ মাসে আমরা একটি প্রতিবাদ করেছিলাম, একটি প্রোগ্রাম নিয়েছিলাম। আমাদের প্রোগ্রামের ব্যানারে লেখা ছিল সারা দেশে ধর্ষণ এবং নারীর প্রতি যে সারা দেশে ধর্ষণ ঘটনা নিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম গত মার্চ মাসে। কিন্তু ঠিক তার এক মাস পর আমরা আজকে রাঙামাটিতে আরেকটি ধর্ষণ ঘটনা নিয়ে যখন আসি, আমাদেরকে এখানে আমি বারবার বলছি খাগড়াছড়ির প্রশাসন আমাদেরকে বাধা প্রদান দিচ্ছে। সেক্ষেত্রে এটা স্পষ্ট যে প্রশাসন রাঙামাটি হোক, বান্দরবান হোক বা খাগড়াছড়ি প্রশাসন হোক, প্রশাসন ধর্ষকের পক্ষ নিচ্ছে, ধর্ষকদেরকে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, এটা স্পষ্ট। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে বিগত বছরে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যে ধর্ষণ ঘটনাগুলো ঘটেছিল, একটি ঘটনারও এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি ঘটনারও এখনো পর্যন্ত বিচার হয়নি। এই যে বিচার বহির্ভূত সংস্কৃতি বাংলাদেশে, এটা একদিনে তৈরি হয়নি। আপনারা জানেন আছিয়ার ঘটনা, আছিয়াকে ধর্ষণ করা হয়, তার ফলে আছিয়া মারা যায়। সারা দেশ এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, কিন্তু আছিয়ার মারা যাওয়ার এক মাস পরেও আমরা এখনো দেখিনি আছিয়ার সুষ্ঠু তদন্ত হয়েছে। আছিয়ার যে ধর্ষককারী, সেই ধর্ষককারীকে গ্রেফতার করা হয়েছে এবং শাস্তি প্রদান করা হয়েছে, আমরা এখনো পর্যন্ত এটা দেখতে পাইনি। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, মারমাদের প্রবারণা পূর্ণিমার সময় যখন চট্টগ্রাম থেকে মানিকছড়িতে আসছিল এক মারমা মেয়ে, তাকে রাস্তায় একা পেয়ে 3 জন পেটেলার বাঙালি তাকে গণধর্ষণ করা হয়। আমরা ওটিরও প্রতিবাদ করেছিলাম, বিচার হয়নি। আপনাদের মনে আছে বোধহয় দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা, তার বয়স 3 বছর। কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গ কেটে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। আমরা শাপলা চত্বরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম, বিচার হয়নি। এভাবে গত 2 মাস আগেও খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলায় পরপর 3 জন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়। আমরা খাগড়াছড়ি শাপলা চত্বরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম, বিচার হয়নি। আমরা এই ধর্ষণের বিচার চাইতে গিয়ে খাগড়াছড়িতে, এটা সত্য, এর আগে আমার স্মরণকালে প্রশাসন কখনো আমাদেরকে বাধা দেন নাই, কিন্তু আজ আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে। এর কারণ বারবার জানতে চেয়েছিলাম, স্পষ্ট কারণ ওনারা আমাকে বলতে পারেননি বা বলতে চাননি। এই যে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন অঞ্চলে আমাদের নারীরা, আমাদের মা বোনরা যে অনিরাপদহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন, তাদের নিরাপত্তা দিতে পারছে না ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা যে আমাদের যে বিশ্বাস ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যে কিছু করতে পারবে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের মা বোনরা তার ঘরে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে, এটা আমরা বিশ্বাস করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। কিন্তু আমরা দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে ধর্ষণ হয়েছিল তার দ্বিগুণ এই অন্তর্বর্তীকালীন সরকারের, তার কয়েক গুণ
ধর্ষণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে বা এখনো হচ্ছে। আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের বাঙালি হোক বা পাহাড়ি হোক, আর একটা ঘরেও যদি একজন মা বা বোনকে যদি ধর্ষণ করা হয়, আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, রাঙামাটি কাউখালী উপজেলায় যে মারমা তরুণী, তার বয়স 20 বছর, রাঙামাটি সরকারি কলেজে পড়েছে, তাকে যে ধর্ষণ করেছে, আপনারা মনে রাখবেন ধর্ষকের কখনো জাত থাকে না, ধর্ষকই হয়, সেটা পাহাড়ি হোক বা বাঙালি হোক। আমরা আজকে ঢাকাছড়িতে এই মিছিল ও সমাবেশ থেকে এই আলটিমেটাম দিতে চাই প্রশাসনকে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সেই ধর্ষককে যদি গ্রেপ্তার যদি করা না হয়, আমরা খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে 3 পার্বত্য জেলায় একই সময়ে একই দিনে একই ব্যানারে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। তখন প্রশাসন সামলাতে পারবেন কিনা এটা আমাদের দেখার বিষয় নয়। যেহেতু আজকে আমাদেরকে বাধা দিচ্ছেন, ঠিক আছে, আপনারা সফল, আজকে আপনারা এখানে সফল, কিন্তু এই আগামী 24 ঘন্টার মধ্যে যদি সেই ধর্ষককে গ্রেপ্তার করা না হয়, যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলায় একই দিনে একই সময়ে একই ব্যানারে আমরা তীব্র প্রতিবাদ করে তুলব। এই বক্তব্য রেখে আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমি সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে খুব সহনশীলতার সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা আশা করব আগামীতে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পক্ষে থাকবে, ছাত্রদের পক্ষে থাকবে, ছাত্রদের হয়ে কথা বলবে। এই বলে আজকে যারা এই মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছে, আমার সচেতন ছাত্র বা ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। এই বলে আমি আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। কেন বাধা দেওয়া হয়েছে এখানে জিজ্ঞেস করেছেন, আপনারা শুনেছেন? আপনাদেরকে বলা হয়েছে কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে? আপনাদেরকে বলেছেন তো আপনি ভাই বলেছেন, মুখ খুলছেন না। বলেছেন আপনারা শুনেছেন নাকি ভাই? হ্যাঁ, আপনারা শুনেছেন না? মিথ্যা বলবেন না। সাংবাদিকের কাজ কি এটা আমাদের থেকে আপনারা খুব ভালো জানেন, তবে আমরাও কিছু ধারণা রাখি। হ্যাঁ, ছাত্র হিসেবে আমাদেরও কিছু ধারণা রাখি। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করেন ভাই। এটা এখানে দুই তিনটা চ্যানেল আছে, সংবাদকর্মী আছেন, আপনারা একটু জিজ্ঞেস করেন কেন বাধা দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, আপনারা তো শেষ করছেন? শেষ আমাদের বক্তব্য শেষ। হ্যাঁ, আপনি একটু উত্তরটা দিয়ে দেন সাংবাদিকদের সামনে। এই যে সাংবাদিকরা আছেন, আপনি একটু উত্তরটা দিয়ে দেন যে কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন বাধা দেওয়া হয়েছে। এটা আপনারা একটু বললে আমরা চলে যেতে পারবো। আমাদের কোনো তাড়া নাই, আমার বিশ্বাস আপনাদেরও তাড়া নাই। বলেন, এই যে সাংবাদিকরা আছেন, তিনজন একসাথে জানান না ভাই, তিনজন একসাথে বলেন, একটু বলেন প্লিজ। আপনারা জিজ্ঞেস করেন না সাংবাদিকদের, জিজ্ঞেস করেন না ভাই, সাংবাদিকদের কাজটা জিজ্ঞেস করা না। স্লোগান থাকুক, স্লোগান না থাকলে ওই হ্যাঁ, এটা সাংবাদিকরা। হ্যাঁ ভাই, সাংবাদিকদের কাজ জিজ্ঞেস করা, প্রশ্ন করা, জিজ্ঞেস করা না, ওনারা জিজ্ঞেস করেন। একটু জিজ্ঞেস করেন ভাই। উত্তর পাইছেন আপনি উত্তর পাইছেন? আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছিলাম আর কি যে আসলে কি কারণে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। রাঙামাটিতেও বাধা দেওয়া হয়েছিল, ঠিক আছে, ফরেনার আসবে বা দেশের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে, মানলাম, রাষ্ট্রদূত যেহেতু আসবে, কিন্তু খাগড়াছড়িতে তো রাষ্ট্রদূত আসবেন না বা আসেন নাই।
নাকি নাকি ভাই মিথ্যা বললাম আমি নাকি আমার কথা কোনো যুক্তি না বন্ধ করে একদম সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকেই জিজ্ঞেস করছি আপনাদেরকে। জিজ্ঞেস করেন ভাই জিজ্ঞেস করেন আমি প্রশাসন বলতে আপনারা সেটা প্রশাসনের ব্যাপার। সাংবাদিকদের উচিত ভাই আপনি করে যাচ্ছেন উনি আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে আমরা লিখে দিবো যেটা বলছি এটা বলবো। আপনাদের নিউজ আমরা দেখবো আপনাদের নিউজ আমরা দেখবো আপনাদের নিউজে আমরা ওনার বক্তব্য দেখবো আগে কি 24 ঘন্টা আলটিমেটাম দিলাম 24 ঘন্টা আলটিমেটাম দিলাম না হালকা ভাবে নিয়েন না এটা বলে রাখলাম বা বলে গেলাম 24 ঘন্টা আলটিমেটাম দিলাম 24 ঘন্টা আলটিমেটাম দিলাম আমরা এই সাংবাদিকরাও আছেন প্রশাসনিক লোকরাও আছেন আমরা আজকে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম এই 24 ঘন্টার মধ্যে যদি ধর্ষককে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলায় আমরা একই সময়ে একই দিনে একই ব্যানারে তীব্র আন্দোলন গড়ে তুলব এটা আমরা বলে গেলাম আজকে সেটা আপনারা দেখতে পাবেন তখন ঠিক আছে আমরা যাচ্ছি তাহলে ব্যাক করছি